ওয়েলকাম টু লিংপং নিউজ। আজকে একটা নতুন লিংপং খবর নিয়ে আসছি তোমাদের কাছে, চলো শুরু করি। এখানে কোনো তোর কথা নাই। তুই কিভাবে কথা বল? তুই কি জানোয়ার? কোন মানুষ কি এই কাজ করে? হ্যাঁ? পাবলিক প্লাজা আমার মুখ জানো না দেখে। আপনি এই পরিবার যদি পাবলিক প্লাজা আমার নাম লাগেন না। এই জায়গা বসার কথা নেই। তুই মোবাইল দিয়ে আমার নাম মোবাইল করছ না। এই গাইতে বানা হ্যাঁ চুপ। বানা দিবি না কিভাবে খবর না? আজকে 3 মাস ধরে তো আপনার কোনো খবর নাই। আমার কাছে যাওয়ার কথা বললেও বারবার যান নাই। ওই মহিলা কই? মহিলারা ডাক দেন। কেউ মহিলারা ডাকি আনেন। মহিলা কত বড় খারাপ জানা সত্ত্বেও কিভাবে একটা সংসার মহিলা এখানে আমার সাথে বিয়ে হয়েছে প্রায় 3 বছর। হ্যাঁ এর মধ্যে আমারে বরিশাল নিয়ে থাকতো বছর খানিক, প্রায় বরিশাল নিয়ে ছিল। ওইখানে একটা মসজিদে ইমামতি করতো বরিশাল। ওইখান থেকে এই মহিলার ওই যে মহিলারা নিয়ে আসছে এখানে মহিলার বাচ্চা পড়াইতো। মহিলার 3টা পুরুষ মানুষের বাসায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তারপরে মহিলার 3টা বাচ্চা। মহিলার প্রথম বাচ্চাটা মনে হয় 14-15 বছর বয়স, হ্যাঁ তারপরেরটা 12-13 বছর বয়স, আর সাথে একটা আছে এটা মনে হয় 5-6 বছর বয়স, সাথে আছে ছেলে। এটা হ্যাঁ এই মহিলা আমার স্বামীর সাথে চলে আইছে। আমার স্বামী এই মহিলারা নিয়ে চলে আইছে। হের আর কোনো খোঁজ নাই। হে কোথায় আছে, কি করতে না করতে অনেকদিন পর্যন্ত আমার লাগে ওইভাবে যোগাযোগ করে নাই। পরবর্তীতে তার সাথে আমি অনেক অনুনয় বিনয় করেই মনে করেন যে তার সাথে আমি যোগাযোগ ওইভাবে সচল রাখছি। এতদিন পর্যন্ত শুধু আশা দিয়ে রাখছে যে আমি আসবো ওই মহিলারা আমি ছাড়বো। ওই মহিলা নাকি ব্ল্যাকমেল করে আনছে আমার স্বামীরে। মহিলার সামনে আনেন, মহিলার সামনে আনেন। আসুক আসুন এই আস্তে আস্তে ভরে যান আস্তে 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 আসতে দেন আসতে। আমার স্ত্রী চুপ। পরকীয়া করলে সে কখনো স্ত্রী হয় না। কিসের স্ত্রী? ওর কোনটা নেন হাত দিয়ে। আচ্ছা আসুক 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 আসতে দেন আগে আসতে দেন আসতে দেন। হুজুর ওই মহিলাকে আপনার ওই রুমের মহিলাকে উনি আপনার স্ত্রী আর উনি কে? উনিও আপনার স্ত্রী। তাহলে আপনার এই যে উনি বড় বউ না, সে জানে না তো? আপনি জানেন যে বিয়ে করছে? তাহলে আপনি এটা স্থানীয় লোকজন সে তো জানে না যে আপনার স্ত্রী। তাহলে আপনার তার জানানো উচিত ছিল না? আস্তে যা দাঁড়ান আপনি জানেন না। আমার স্বামী আছে, আমার সন্তান পেড়ে করে কইছিলি আমি। তুই কেমনে আমার সংসার ভাঙছিস তুই? আপনি অন্তঃসত্ত্বা ম্যাডাম। ভাই এই ম্যাডাম সন্তান আছে। এখানে কোনো তোর কথা নাই। তুই কিভাবে কথা বল? মানুষ না জানো না। তুই কি জানোয়ার? কোন মানুষ কি এই কাজ করে? হ্যাঁ? পাবলিক প্লাজা আমার মুখ জানো না দেখে। আপনি এই পরিবার কিন্তু পাবলিক প্লাজা আমার নাম লাগেন না। এই জায়গা বসার কথা নেই। তুই মোবাইল দিয়ে আমার নাম মোবাইল করছ না। এই গাইতে বানা হ্যাঁ চুপ। বানা দিবি না আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না। উনি মনে ব্যথা পাইছে, নাকে ব্যথা পাইছে, ওনার নাকে আঘাত লাগছে, নাকে আঘাত লাগছে না। এই জায়গা বউ। ওই মহিলাটার 3টে বাচ্চা। ওই মহিলা কই? ওই মহিলা আপনার বাচ্চা এখানে? আপনার বাচ্চা কোথায়? এই আপনার বাচ্চা হ্যাঁ বাড়িতে? এই আপনার কি এর সাথে বিয়ে হয়েছে? উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মহিলা আঘাত পাইছে, ওনার এই সাইডে নেন, উনি আঘাত পাইছে। লগে একটা বাচ্চা আছে। তিন বাচ্চা। এই 3 বাচ্চা সহ সে মানে নিয়ে আসছে আপনাকে। তা আপনি জানেন আপনার স্বামীর সংসার ভালোই করে। তো আমার স্বামী মারা গেছে তারপরে। ওর কোনো স্বামী নেই, ওর এক স্বামী না, ওর কতগুলো স্বামী আমি। দেখুন আপনারা আমার মোবাইল কই? চিল্লে না করে আপনারা আমার সাথে মোবাইল পাইছেন? হ্যাঁ পাইছি। ওর কতগুলো স্বামী দেখেন, ও প্রতি মাসে মাসে কোথায় কোথায় যাইতো।
ও পুরাই একটা ব্যবসায়ী। ওর বিষয়ে ওর বাড়ি যেয়ে দেখেন ওর এই, 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 শুনুন। আমি বা তিনটে যেবারে একটা পরকীয়া করে একটা বেলা লাগে সংসার ভাঙতে, তুই কি না পারো? আমি পরকীয়া করছি, তুই কি করছো? আপনারা আমার সঙ্গে আমার সঙ্গে এখানে কথা বলছেন। আপনারা আমাকে একটু বেইজ্জতি করবেন। আপনারা সবাই দেখেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার 7-8 মাস আমার বাবার বাড়ি খানায় রাখছে, আমার একটু চিকিৎসা পর্যন্ত করে নেই। এখনো দেখেন আমার এই আঙ্গুলগুলো আমি একত্রিত করতে পারি না, আমার এখনো হাতে কত সমস্যা। এই একটা যেরকম ইজি হয় আমার এই হাতে এখনো ইজি হয় না, আমার একটু চিকিৎসা করে নেই। এই আমি বাড়িতে গেছি, তারপরও 8-10 হাজার টাকা বাড়ি ভাড়া বাজাইছে। আচ্ছা, এই 3টা বাচ্চার মা কিভাবে একটা সংসার আমাকে কথা বলতে দেন, তাহলে আপনি তারে ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন। বলছেন, আপনি তো বললেন এইমাত্র তারে ডিভোর্স দিয়েছেন, তাহলে আপনি তারে আবার জড়াই ধরলেন কেন? আপনি জড়াই ধরলেন কেন? আপনাদের কথার ভিতরে আমার লিপসিং হতে পারতেন, আমাকে কথা বলতে দেন। আপনার এখানে এতগুলো লোক, এতগুলো এরকম ক্যামেরার সামনে প্রেসের লোক, আমার কথা লিপসিং হতে পারে, আপনারা আপনাকে আমাকে কথা বলতে দেন। কি সমাধানে আসতে পারে? তার সাথে আমার সাংসারিক অবস্থায় কোনো বলাবলি ছিল না। আমাকে একাধিকবার হ্যারাসমেন্ট বা বেইজ্জতি যাই হোক ইত্যাদি, তো সর্বশেষ যখন আমি একে সাইডে যখন চলে আসছি, সর্বশেষ জানতে পারছি ইনি বলছে যিনি প্রেগনেন্ট, আমার এই স্ত্রীও প্রেগনেন্ট। কি হাজবেন্ড কি করছে কি করছে চুপ করো, তুমি চুপ থাকো, তোমার সাথে কোনো কথা হয়নি। কেন করছে এটা বলেন। কি করছে কি এই জঙ্গি সংগঠনের লোক জঙ্গি সংগঠনের লোক না, আপনি আমাকে একটা হ্যাঁ? জঙ্গি সংগঠনের যে এমন এমন নারীদের সাথে কথা হ্যাঁ, এই যে এটা। সে কথা বলতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। এতবার কোন যা? পুরো দেখা করো। তারে আমি স্বামী এরপরে হিসেবে তাকে আমি বুঝাইছি। যখন বলছে যে অসুস্থ, সে যখন বোঝে না, এ যখন অসুস্থ বলছে, আমি এরপর পর্যায়ক্রমে এখন পর্যন্ত চেষ্টা করছি যাতে আমি এর দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি, এবং সেই অনুযায়ী আমি এর সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছি। একটা সময় আমার কন্ট্যাক্ট ছিল না, আজও পর্যন্ত আমাকে একটা সময়- এর মধ্যে আজও পর্যন্ত একটা টাকা দেয় নাই আমাকে। এই রহমান কই আজও পর্যন্ত ওর মতো নারীর জন্য এই আমার সংসার লাইফে একটা মানসিক রোগী বানিয়ে দিছে। আপনার পারিবারিক ভাবে বিয়ে করেন নাই? না, আমার পারিবারিক বিয়ে করিনি, এটাও কি লাভ ম্যারেজ ছিল? না কোনো লাভ ম্যারেজ ছিল না। তাহলে কিভাবে করলেন? এবং পারিবারিকভাবে কিন্তু বলছে যে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। পারিবারিকভাবে এখন বলতে আমার বাবা মা ছিল না, আমি আমার বাবা মা দেখছে, কিন্তু এর সাথে আমার বাবা মা কিভাবে থাকবে, তার বাবা অসুস্থ, বিছানায় ছিল তখন। আমি তাদেরকে নেই আমার বাবা মা বিয়ের পক্ষে ছিল না। আমি বলছি না ঠিক আছে, আমি বিয়ে করি, মেয়ে ভালো হবে। আমি এই কথার উপর আমি বিয়ে করছি। আমার পারিবারিক এখানে আমি কতটুকু যুক্ত আর যুক্তি না আপনারা বিবেচনা করেন। আমার দুইজন ফুফাতো, একজন ফুফাতো দুলাভাই, একজন চাচাতো দুলাভাই, এই দুজন ছিল। এই গেছে আমার পারিবারিক সম্পর্ক আর সম্পর্ক না। এরপরে সংসার লাইফে এই লোক আমার বাড়িতে আমার বাবা মার সাথে ম্যাচিং করতে পারে নাই। এর চোখে আমার বাবা মা খারাপ, আমি খারাপ। আপনার বাবা মা আমার সাথে হ্যাঁ খারাপ, আমার বাবার সাথে কেন থাকতে পারবো না? আপনার বাবা মা আমার সাথে কথা বলে? এই অবস্থা আমার বাবা আপনার সাথে কথা বলে এটা না, তেমন না। গালাগালি করে? জি আব্দুর রহমান, আপনি যে কথাটি বলছেন সে কথা আমি একমত না। তিনি এখন পর্যন্ত তার স্ত্রী অভিযোগ করছে সে অবৈধ নারী নিয়ে এখানে থাকেন, এবং সেটা এখন পর্যন্ত সে প্রুফ করতে পারে নাই। সে এখন পর্যন্ত, এবং তার স্ত্রী তার বারবার দাবি করছে যে সে এখানে অবৈধভাবে তা এক নারী নিয়ে থাকে, এবং এটি সবাই, সেই প্রশ্নটা সবাই, এটি আসলে আমাদের বক্তব্য না, তাদের বক্তব্য। এই মহিলা আছেন, তিনি তার প্রথম স্ত্রী, তিনি সেই কথাটাই বলছেন। যদি আপনাদের সন্দেহ থাকে যে আমার অবৈধ, আমার সাথে চলেন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো। কোথায় যাবে? প্রমাণ এইখানে বসে দিতে। তো? যেরকম আমি বৈধ স্ত্রী, আমি এইখানে বসে প্রমাণ দিতে পারবো। ও বৈধ হলে এইখানে বসে প্রমাণ তাহলে দিতে। এইটা হচ্ছে নিজের ভুল কথা। আরে এই যে কিভাবে বৈধ হয়? যে মহিলার বাবা ছিল না, মা ছিল না, কেউ ছিল না। ও বিবাহ বৈধ হতে কি লাগে? বিবাহ করছে। বিবাহ বৈধ হতে কি লাগে? সাথে হারিয়ে দিয়ে বিবাহ বিবাহ শরিয়া ভাবে বৈধ হইতে কি কি লাগে? করছে। যে একবার এ ভাই, ওই লাইনে হাঁটেন, ওই লাইনে হাঁটলে তো আপনি আঘাত করবেন। আপনি ওই লাইনে হাঁটেন কেন? এই তোমরা এই তোমরা এই এই বাচ্চামি,
ঝগড়া করলে তো আপনার দেশে ইয়ে করে এখন ভাই কোনো দাঁড়াই করবেন না এটা জি আপা, ওই কাজী সাহেবের সাথে কথা বলছেন যে আপনারা এই যে আপনার এই যে বিয়ে হয়েছে এটার কথা বলছেন? কি করবি কর। আমার পেটে বাচ্চা, আমি আমার স্বামীরে চিন দেখে ছেড়ে দিতে তাও আমি থামবো না। আমি লাগলে এই টাকা গলায় রশি দিয়ে মরে দেব, এই টাকা আমি গলায় ছুরি চালাই মরে দেব, তাও আমি আমার স্বামীরে থামবো না। এটা আমার বৈধ স্বামী, আমি আমার এই স্বামীর জন্য যত কষ্ট করছি জীবনে এই পৃথিবীতে আপনার লাইন মতো কথা বলেন, গালাই না যা কইছেন হইতো তা কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখলে আমার কাছে দেন, এই এদিক দেন, আমার কাছে দেন, এদিক দেন, বুঝতে পারছি। শুধু কেউ দেখো মুখে বললেই হইল না। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, লাউড দেখুন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার ঠিকানা কোথায়? নলসিটি কোন জায়গায়? নলসিটি কোন জায়গায়? নলসিটি তো একটা উপজেলা, ঠিকানা নির্দিষ্ট এলাকার নাম বলেন। আপনার আগে পরিচয় দেন, তারপরে আমরা জানতে চাই। মূলত ওই যে যেই লোক ফোন দিছে সেই লোক বলছে যে তার সাথে এক নারীকে ধরা হয়েছে আর কি। আপনি করেন কি? আচ্ছা, আপনি করেন কি? আপনি করেন কি? ঘরের ভিতর নেট সমস্যা। হাই স্কুলের টিচার? উনি কোনো কাজই না, উনি হাই স্কুলের টিচার। উনি আচ্ছা, এই উনি ওনার পরিচয় না, উনি তো পরিচয়ই দেন না। এই শোনেন, জি আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছিলেন, মূলত এখানে যে একজন নারী তার অভিযোগ করেছেন যে তিনি অন্য এক নারীকে নিয়ে এখানে অবৈধভাবে থাকেন। ইনি মূলত একজন মসজিদের ইমাম, তিনি আসছেন পিরোজপুর থেকে। তার স্ত্রী অভিযোগ যে করেছেন সেই বিষয়ে আসলে আমরা এখানে আসি এবং আমরা জানতে পারি যে আসলে যে মহিলাকে নিয়ে আসছেন আসলে তারা সঠিক কোনো প্রমাণ এখন পর্যন্ত তারা দিতে পারেনি। তবে এলাকাবাসী এখন এই বিষয়টা উদ্ঘাটন করবে, আসলে তারপর হয়তো আমরা জানতে পারবো সেই বিষয়টি আসলে কি তিনি বৈধভাবে এখানে আছেন কিনা অবৈধভাবে আছেন। তো সংশ্লিষ্ট তিনি যার সাথে কথা বলেছেন আসলে তিনি তিনি পরিচয় দিয়েছেন একজন শিক্ষক, তবে তিনি তার নির্দিষ্ট কোনো ঠিকানা আমাদেরকে দেননি। আসলে তিনি ঠিকানা দিতে পারেননি। তিনি শুধু বলছেন যে একজন কাজী সাহেবের কথা বলছেন, কিন্তু তিনি কাজী পরিচয় দেননি। তিনি শুধু বলছেন যে তিনি নলসিটি, কোথায় তার ঠিকানা সে বিষয়ে তারা আসলে কিছু বলেননি। তবে স্থানীয় লোকজন যারা, শোনেন মহিলা, এই শোনেন, এই এলাকার লোকজন ভালো, এই এলাকার লোকজন নিঃসন্দেহে ভালো। আমি তারে বারবার পরিচয় জানতে চাইছি, সে পরিচয়ই দেয় না। সে আমাকে জিজ্ঞাসা নলসিটি কি একটা বাউফল কি একটু জায়গা, এটা এরকম জায়গা, বাউফল তো জায়গা। যাই হোক, এই বিষয়টা আপনাদের উপরে দায়ভার, স্থানীয় লোকজন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। না ভাই, সেটা তো আমরা বলি নাই আপনাদের বৈধ স্বামী, সেটা আমরা তো বলি সেটা বৈধ, কিন্তু আপনার এই যে তার স্ত্রী তো বলতেছে প্রমাণ চায়। কি করতে পারছো?